নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে সংখ্যাতত্ত্ব, যাকে বলা হয় নিউমেরোলজি। তো এই সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করে আমরা কিন্তু একটা মানুষের ভাগ্য বিচার করতে পারি। সেই সব জাতক জাতিকাদের কীরকম টাইম অফ কোয়ালিটি যাবে, তাদের ভাগ্যের কী পরিবর্তন ঘটবে, সেগুলো কিন্তু আমরা বিচার করতে পারি। তা দেখুন, প্রত্যেকটা সংখ্যার এক একটা গ্রহ বা প্ল্যানেট আছে। যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। তার মানে আমাদের ৯টি গ্রহ। এই ৯টি গ্রহ এক একটা সংখ্যার উপর এই মানে এক একটি গ্রহের একটা মানে আ কারকতা আছে। তার একটা সিমিলারিটি আছে। তো দেখুন, এই যে যেমন ১, ১ সংখ্যা হচ্ছে রবির সংখ্যা। ২, ২ হচ্ছে চন্দ্রের সংখ্যা। ৩, ৩ হচ্ছে মানে দেবগুরু বৃহস্পতির সংখ্যা। ৪ হচ্ছে রাহুর সংখ্যা। ৫ হচ্ছে বুধ। 6th হচ্ছে শুক্র। 7th হচ্ছে কেতু। 8 হচ্ছে শনি। 9 হচ্ছে মঙ্গল। তার মানে আপনারা বুঝতে পারলেন যে এক একটি সংখ্যা এক একটি গ্রহকে নির্দেশ করে থাকে। তো এবার আমাদের এই আলোচ্য বিষয়টি হচ্ছে যে আপনারা আপনাদের ডেট অফ বার্থ টাইমটা আপনারা দেখবেন, ঠিক আছে? আপনারা যোগ করবেন, কাউন্ট করবেন। আমি কিভাবে আপনারা কাউন্ট করবেন, আমি এই ভিডিওতেই আপনাদেরকে ব্যাখ্যা করে আলোচনা করে দেবো। দেখুন, এই যে ১ থেকে ৯ পর্যন্ত এই সংখ্যাগুলির ভিত্তি করে মানুষের ভাগ্য বিচার আমরা করে থাকি এবং সেটা মানে একদম মানে 100% সঠিক প্রেডিকশানটাও আমরা করতে পারি। তো এই প্রতিটি সংখ্যা মানে এক একটি গ্রহকে যেমন নির্দেশ করে থাকে, তার উপর ভিত্তি করে আমরা প্রত্যেকটা জাতক জাতিকাদের তাদের কর্ম, তাদের কেরিয়ার, তাদের দাম্পত্য জীবন, তাদের লাভ রিলেশান, তাদের শরীর স্বাস্থ্য কীরকম যাবে, মানে প্রত্যেকটা সেগমেন্ট আমরা কিন্তু আলোচনা করতে পারি। তা আমি আপনাদেরকে পরপর বুঝিয়ে দেবো ভালো করে। আপনারা এই ভিডিওটি খুব মন দিয়ে শুনবেন। যেমন মূলাঙ্ক। মূলাঙ্ক সংখ্যাটা কি? মূলাঙ্ক হচ্ছে জন্ম তারিখ সংখ্যার যোগফল। ঠিক আছে? ধরুন, কোনো জাতক জাতিকাদের মানে জন্ম তারিখ দেখা গেল 15/10/1992। তো আপনারা আপনাদের মানে প্রত্যেকটা জাতক জাতিকা আপনাদের একটা পার্টিকুলার একটা জন্ম তারিখ আছে, ঠিক আছে? তো দেখুন, এখানে ভাগ্যাঙ্ক কাকে বলে? জন্ম তারিখ, যেমন 15, জন্ম মাস, তার মানে তার 10 মাস, এবং জন্ম সাল 1992। তার মানে আমরা তো আমাদের মানে এই যে জন্ম তারিখ তো আমরা এইভাবেই তো লিখি। তাই এটাকে বলা হয় ভাগ্যাঙ্ক, ঠিক আছে? নিশ্চয় আমি বোঝাতে পারলাম। তার মানে এবার ধরুন, একজন জাতক জাতিকার মানে জন্ম তারিখ হচ্ছে 15, 15 হচ্ছে জন্ম তারিখ, 10 মানে তার 10 মাস, 1992। তার মানে এইটা হচ্ছে তার সাল। তার মানে এইটাকেই বলা হয় ভাগ্যাঙ্ক। এবার আপনারা কি করবেন? এই ভাগ্যাঙ্ককে এবার যোগ করুন। তার মানে 15/10/1992, তাই তো? তার মানে 1 + 5 + 1 + 0, তার মানে 10, ঠিক আছে? তারপরে কি আছে? 1992, তার মানে 1 + 9 + 9 + 2, তার মানে এই সংখ্যাগুলোকে কাউন্ট করলে কত হয় যোগফল? 28। তার মানে 28 হলো তো? এবার 28কে আপনারা আবার যোগ করবেন। কিভাবে? 2 + 8, হ্যাঁ? তার মানে কত হলো? মানে 10। 2 + 8, হুম? তার মানে যোগ করে কত হলো? 10। তার মানে 10কে আবার যোগ করতে হবে। তার মানে 1 + 0, তার মানে যোগফলটা হচ্ছে 1। তার মানে এর সংখ্যাটা কত দাঁড়ালো? 1। তার মানে যদি কোনো জাতক জাতিকাদের ভাগ্যাঙ্ক, হ্যাঁ, যদি 15/10/1992
আপনারা আপনাদের জন্ম মানে তারিখটা এইভাবে আপনারা কাউন্ট করবেন। হয়তো দেখবেন কাউন্ট করে কারোর 1 আসবে, 2 আসবে, 3 আসবে, এইভাবে 9 পর্যন্ত আসবে। ঠিক আছে? তো ধরুন কারুর যোগ করে দেখা গেল মানে আ উম 28 হলো, বা দেখা গেল 30 হলো, 30। তার মানে 30 কে যোগ করলে তো মানে 3 প্লাস 0, তার মানে 3 হয়। দেখা গেল আপনাদের মানে জন্ম তারিখ কাউন্ট করে হয়তো কারুর আ হয়তো 42 হলো। তার মানে এবার 42 কে আপনারা যোগ করবেন। 4 প্লাস 2, তার মানে 4 আর 2 কত? 4, 5, 6, তার মানে 6। তার মানে আপনাদের এই যে মানে ভাগ্যাঙ্ক হবে তখন কত? 6। এইভাবে আপনারা কাউন্ট করবেন। তার মানে আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার আমরা মূল আলোচনায় চলে আসব। অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার প্রতীক এক একটা প্ল্যানেট। তার মানে একটা সংখ্যার প্রতীক যেমন রবি, হ্যাঁ? মানে ধরুন ১, ১ সংখ্যার প্রতীক হচ্ছে রবি, ২ সংখ্যার প্রতীক হচ্ছে চন্দ্র। এইভাবে আপনারা আপনাদের এই মূলাঙ্ক সংখ্যাগুলোকে আপনারা এইভাবে আ মানে মূলাঙ্ক বলছি, মানে ভাগ্যাঙ্ক সংখ্যাগুলোকে আপনারা এইভাবে যোগ করবেন। যোগ করে দেখবেন কত দাঁড়ায়। 2026 সংখ্যাতত্ত্বের বিচারে আপনারা এই বছর কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন, সেই বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো আমি পরপর মানে ডেসটি মানে নাম্বারটা আমি আলোচনা করব। আপনারা সেই ডেসটি নাম্বারটা আপনারা কাউন্ট করবেন। ঠিক আছে? তো দেখুন প্রথমেই চলে আসি, যাদের ডেসটি নং 1, তার মানে 1 মানে রবি। তার মানে আপনাদের আ মানে যাদের সংখ্যাতত্ত্ব বিচারে আপনাদের 1 হবে, ঠিক আছে? তাহলে আপনারা এই বছরে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন? যাদের ডেসটি নং 1, তারা এই বছরে ব্যবসার দিকে ভীষণ সফলতা অর্জন করতে পারবেন। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল দেখবেন প্রত্যেকটা মানে আ সদস্যদের সঙ্গে আপনাদের একটা ভালো কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হবে। আপনাদের এই বছরে 2026 আপনাদের মানসিক চাপ কমবে। মনের মধ্যে দেখবেন একটু একটু শান্তি, প্রসন্নতা আসবে। ঠিক আছে? আপনাদের মনের ওপরে যে একটা মানসিক চাপ, মনোকষ্ট, যে যন্ত্রণাগুলো তৈরি হয়েছিল দেখবেন সেই চাপটা অনেকটাই কমে যাবে। আপনারা এই বছর অনেকটাই রিল্যাক্সেশনটা আপনারা পাবেন। আপনারা এই বছরে কিন্তু ল্যান্ড, প্রপার্টি, স্থাবর ভূ-সম্পত্তি, ফ্ল্যাট, বাড়ি আপনারা ক্রয় করতে পারবেন। আপনাদের যে ডিজার্ভগুলো আছে, হ্যাঁ? মানে হয়তো গাড়ি বা ভূমি, বাহন যাই বলুন না কেন, আপনারা কিন্তু এই বছর ক্রয় করতে পারবেন। আর যারা বিজনেস করছেন, আপনারা দেখবেন এই বছরে বিজনেসে প্রচুর সফলতা অর্জন করতে পারবেন। আপনাদের ফিন্যান্সের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। আপনাদের সেভিংসের জায়গাটাও কিন্তু খুব ভালো হবে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের যাদের দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতে যাদের একটু ডিস্টারবেন্স, একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি হয়েছিল, স্বামী স্ত্রীর মধ্যে মেন্টাল ডিসটেন্স, ফিজিক্যাল ডিসটেন্স, একটা সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। আর আপনারা এই সময় কিন্তু কর্মসূত্রে এবং শিক্ষা ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ কিন্তু আপনাদের এই বছরে তৈরি হবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলব, তোমাদের এডুকেশনের জায়গাটি এবছর অনেকটাই ভালো হবে। তোমরা যারা এইচএস মাধ্যমিক এক্সাম দেবে, দেখবে তোমরা আশানুরূপ ফল তোমরা অবশ্যই পাবে। তার মানে আর যারা আপনারা একটু হাই স্টাডির মধ্যে যারা আছেন, মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, বা যারা মানে গবেষক আপনারা আছেন, দেখবেন আপনাদের কর্মের জায়গাটাও কিন্তু অনেকটাই মানে গ্রোথ করবে। আর যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা আর্ট, অভিনয়, অ্যাক্টিংয়ের মধ্যে আপনারা যারা আছেন, বা যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের এই জায়গাটাও কিন্তু অনেকটাই সাকসেস, সাফল্যতা আপনাদেরকে কিন্তু এনে দেবে। আর এই বছরে আপনাদের বিবাহের মানে যোগাযোগ তৈরি হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। এবার চলে আসবো, আর আপনাদের একটা কথা বলি, যাদের ডেসটি নং 1, আপনারা এই বছরে আপনারা সাদা, নীল আর হলুদ,
এই 3টি কালার আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে? হোয়াইট, ব্লু আর হচ্ছে ইয়েলো, এই 3টি কালার আপনারা যদি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনাদের খুব শুভ হবে, ঠিক আছে? এবার চলে আসবো যাদের ডেস্টিনি নং 2। আপনারা এই 2026 আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন? দেখুন, আপনাদের এই বছর 2026 আপনাদের বন্ধুবান্ধবের দিকে আপনারা অনেকটাই সাহায্য, সাপোর্ট আপনারা পাবেন। আর আপনাদের সম্পর্কের দিকে যাদের একটু মানে ফাটল ধরেছিল বা একটা মানসিক ডিসটেন্স, মেন্টাল ডিসটেন্স তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের সম্পর্কের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে। আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে এই বছরে। এই বছরে আপনাদের কিন্তু কর্মের পরিবর্তন হবে। বিশেষ করে আপনারা যারা মানে ধরুন জন্মস্থান থেকে যদি আপনারা বাইরে দূরবর্তী স্থানে যদি আপনারা এই বছরে কর্ম করতে পারেন, দেখবেন আপনাদের কর্মের জায়গাটি না অনেকটাই ডেভেলপ করবে, অনেকটাই গ্রো করবে। আর আপনাদের মানে শিক্ষার দিকে, মানে এডুকেশনের দিকটা কিন্তু অনেকটাই স্ট্রং করবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে এই বছরটা অনেকটাই শুভ। আর যারা উচ্চশিক্ষার মধ্যে আপনারা যারা আছেন, যারা মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের এই বছরও কিন্তু অনেকটাই ডেভেলপ হবে। আর আপনাদের হেলথের জায়গাটি কিন্তু মানে বিগত 2025 মানে মানে যে মানে 2025-এ আপনাদের হেলথ নিয়ে যতটা ক্রাইসিস তৈরি হয়েছিল যাদের, আপনাদের কিন্তু 2026 আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। আর আপনাদের এই সময় দেখবেন বিবাহের যোগাযোগ তৈরি হবে, নতুন কর্মপ্রাপ্তি লাভ হবে। সেটা হয়তো গভর্নমেন্ট সেক্টরেও হতে পারে বা কোম্পানিতেও হতে পারে। আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, দেখবেন আপনারা এই বছরে নতুন কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন। নিজেদের মানে লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারবেন। এবার চলে আসবো যাদের ডেস্টিনি নং 3। তার মানে 3 মানে হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে? তো যাদের ডেস্টিনি নং 3, এই বছরটা কিন্তু 2026 আপনাদের এই বছরটা একটা পরিবর্তনের বছর। আপনাদের দেখবেন বহু দিক থেকে আপনাদের প্রাপ্তির যোগ কিন্তু তৈরি করে দেবে, ঠিক আছে? সেটা বছরের মধ্যভাগের থেকেও হতে পারে বা মিডল থেকেও হতে পারে বা লাস্ট ফেজ থেকেও হতে পারে, ঠিক আছে? কিন্তু হবেই। আর যদি আপনাদের মেটাল বাচ্চারটা যদি স্ট্রং থাকে তাহলে তো একদম কথাই নেই। তো আপনাদের এই বছর বহু দিক থেকে প্রাপ্তির যোগ তৈরি হবে, বহু সোর্স অফ ইনকামের একটা জায়গা আপনাদের তৈরি হবে। আপনাদের মানে দেখবেন এই 2026 আপনাদের কর্মের দিকে অনেকটাই সাকসেস, সাফল্যতা আপনারা কিন্তু অর্জন করবেন। আকস্মিক কিছু প্রাপ্তির যোগ হতে পারে। হয়তো সেটা ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্র থেকে বা স্থাবর ভূ-সম্পত্তি থেকে আপনারা কিছু প্রপার্টি বা সম্পদ আপনারা পেতে পারেন। আর আপনাদের এই সময় কিন্তু বিবাহের যোগাযোগ তৈরি হবে, সন্তান প্রাপ্তি লাভ করতে পারবেন। আপনাদের স্বাস্থ্যের কিন্তু উন্নতি হবে। শিক্ষাক্ষেত্রে আপনাদের মানে অনেকটাই ডেভেলপ হবে। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী এবং যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, হ্যাঁ? বা যারা মানে কোনো কিছু বিষয় নিয়ে গবেষণা করছেন, দেখবেন আপনাদের এই বছরটাও কিন্তু আপনাদের অনেকটাই সাফল্যতা, সাকসেস কিন্তু এনে দেবে। আর আপনাদের এই বছরটা দেখবেন আপনাদের মানে এই সময় আপনাদের একটা জায়গা সতর্ক থাকতে হবে। যে কোনো খাতে ইনভেস্টমেন্ট মানে করবার আগে একটু ভাবনা চিন্তা করেই আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন। আবেগতাড়িত হয়ে বা কারুর কথায় প্রভাবিত হয়ে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর আপনাদের এই বছর কিন্তু সেভিংসের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। ফিনান্সের জায়গাটি আপনারা অনেকটাই এনহান্সটা করতে পারবেন, ঠিক আছে? যারা দেখবেন এই বছরে যারা বিজনেস করছেন তাদের কিন্তু এই বছরটা খুব সাকসেস, সাফল্যতা এনে দেবে। আপনারা বিজনেসের ক্ষেত্রে এই বছর ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনাদের কোনো সমস্যা হবে না। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের বিজনেস করছেন, দেখবেন আপনারা এই বছরটা অনেকটাই আপনাদের মানে অনুকূলে থাকবে, খুব ফেভারে থাকবে। আপনারা এই বিজনেস পারপাসে দেখবেন প্রচুর আপনারা মানে গেনার হতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো যাদের ডেস্টিনি নং 4। তার মানে 4 মানে হচ্ছে তার মানে রাহু। তো
এই যাদের ডেস্টিনি নম্বর 4 আছে, আপনারা এই বছর একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে। আপনাদের কর্মে বছরের ১ম কর্মে কিছুটা বাধা হওয়া কাজ একটু আটকে যেতে পারে, ঠিক আছে? আর কর্মের জায়গাটিতে আপনাদের কোনো ধারাবাহিকতা সেরকম থাকবে না, কনসিস্টেন্সিটা থাকবে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই চলতে হবে। আর আপনাদের বিশেষ করে এই বছরে একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি ভুগতে হবে, ঠিক আছে? আর আপনাদের এই বছরে একটু গুপ্ত শত্রু তৈরি হতে পারে। তো আপনারা একটু সেফ জোনে থাকার চেষ্টা করবেন। আর মানে এই সময় আরেকটা কথা আমি বলব যে আপনারা মানে এই সময় কোনো ব্যক্তিকে বিশ্বাস করে হয়তো প্রতারিত হতে পারেন, ঠিক আছে? বা হয়তো কেউ আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। সেই কারণেই আমি বলছি যে কোনো মানুষকে বিশ্বাস করে কিছু বলতে যাবেন না, ঠিক আছে? আর কোনো মানুষকে সহজেই স্পেসটা দেবেন না। এইটুকু কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তা এই বছরে আপনারা সফলতা পাবেন, কিন্তু মানে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হবে। এই বছরটা আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে। আর আপনারা এই বছরে মানে যা কিছুই প্রাপ্তি করবেন, ঠিক আছে? খুব পরিশ্রম করে মানে আপনাদের প্রাপ্তি লাভ করতে হবে। মানে সহজে কিছু আপনাদের লাইফে এই বছরটা মানে আপনারা সহজে কিছু পাবেন না। পরিশ্রমের মাধ্যমেই পাবেন। কিন্তু পরিশ্রম করতে হবে, ঠিক আছে? আর আপনাদের এই বছরের মানে শেষ ভাগের অর্থাৎ আ ওই ধরুন সেপ্টেম্বর, অক্টোবরের দিকে আপনাদের মানে ভাগ্যের এবং কর্মের আ কিছুটা পরিবর্তন হবে। কর্ম এবং শিক্ষাক্ষেত্রে আপনাদের সফলতা আসবে। আপনাদের এই বছর কিছু ভ্রমণের যোগও তৈরি হবে। তো যাদের মানে ডেস্টিনি নং 4, আপনারা যদি এই বছরে সঠিক পরিশ্রম করতে পারেন, আপনারা যদি মানে সঠিক প্ল্যান ওয়েতে আপনারা যদি কর্মটা করতে পারেন, নিঃস্বার্থ নির্লিপ্ত কর্মটা যদি করতে পারেন, কর্মের প্রতি যদি কোনো ইনটেনশন না থাকে, কোনো চালাক চাতুর্যতা আপনারা যদি না করেন, ঠিক আছে? মানে আপনাদের কর্মটা যাতে মানে সঠিক কর্মটা হয়। আপনারা যদি মানে সঠিক কর্মটা করতে পারেন, প্রচুর পরিশ্রম করতে পারেন, হ্যাঁ, ধৈর্যের সহিত, তাহলে কিন্তু আপনারা এবছর মানে অনেকটাই সাফল্যতা পাবেন। কিন্তু ওই যে আমি একটা কথা বললাম যে আপনারা সহজে কিছু প্রাপ্তি লাভ করতে পারবেন না। মানে কঠোর পরিশ্রমের মাধ্যমেই আপনারা এই বছরে আপনাদের ভাগ্যের কিছুটা পরিবর্তন করতে পারবেন। কিন্তু এই বছরটা আপনাদের একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই যেতে হবে। বছরের শেষ ভাগের দিকে আপনাদের কর্মের দিকটা এবং শিক্ষা, ঠিক আছে? আ এবং বিজনেসের জায়গাটি মানে কিছুটা ডেভেলপ হবে। অবশ্যই ডেভেলপ হবে। আর আপনাদের এই বছর ভ্রমণের যোগও তৈরি হবে। আর আপনাদের এই বছর মানে শুভ রং হচ্ছে সবুজ, সাদা রং। হ্যাঁ? এই দুটি রঙের মানে ড্রেস আ পরবার চেষ্টা করবেন। এবার চলে আসবো যাদের ডেস্টিনি নং 5। 5 মানে এখানে বুধ। তার মানে আপনাদের যাদের ডেস্টিনি নং 5, তার মানে 2026 আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন? দেখুন, এই বছর আপনাদের মনের উপরে একটা প্রেশার, একটা চাপ এই বছর কিন্তু থাকবে। আপনাদের দেখবেন এই সময় মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করবে, ঠিক আছে? আপনারা হয়তো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত হয়তো নিতে পারবেন না। এই ধরনের একটা সিচুয়েশান, পরিবেশ, পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। তো আমি একটা কথা বলতে পারি, 2026 বছরের ১ম দিকে আপনাদের কর্ম এবং কেরিয়ার মানে কর্ম এবং কেরিয়ারের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই কিন্তু আপনাদের যেতে হবে। বছরের ১ম দিকে কিছুটা মিশ্র ফল আপনারা পাবেন। এই বছরে আপনাদের ভ্রমণের যোগ মানে থাকবে। কিন্তু এই বছরে আপনাদের মানে যতটা ইনকাম করবেন, দেখবেন ইনকামের মানে ইনকাম যতটা করছেন তার থেকে আপনাদের মানে এক্সপেন্সটা বেড়ে যাবে, ব্যয়টা বেড়ে যাবে। আবার হয়তো অনেকে ভুল খাতে ইনভেস্টমেন্ট করে আপনারা ফেঁসে যেতে পারেন। সেই কারণে আমি আপনাদেরকে একটা মানে সাজেশান মানে আপনাদেরকে প্রোভাইড করছি যে আপনারা এই সময় খুব ভাবনা চিন্তা করেই তবে আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন। আপনাদের এই সময় ব্যবসা ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। সেই কারণেই আমি আপনাদেরকে বলতে চাই যে বিজনেস পারপাসে আপনারা মানে বছরের ১ম দিকে আ মানে বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ঠিক আছে? আর আপনাদের হেলথ নিয়ে একটু কম বেশি একটু মানে সমস্যা থাকবে সামান্য। আর পিতামাতার এই বছরে আপনারা মানে সহযোগিতা পাবেন, হেল্প পাবেন।
মাতা-পিতার সঙ্গে সম্পর্কের একটা উন্নতি হবে। যাদের একটু হয়তো মাতা-পিতার সঙ্গে একটা মেন্টাল ডিসট্যান্স, একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, তাদের সেই সম্পর্কের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে। পরিবারের মধ্যে দেখবেন সুখ শান্তি ফিরে আসবে। ঠিক আছে? আর আপনাদের এই সময় মানে আ উম মোটামুটি যারা বিশেষ করে কম্পিটিটর আছেন, যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, আপনাদের এই বছর জুন-জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা সুযোগ আপনাদের কিন্তু আসবে। কিন্তু আপনাদের এই বছরটা একটু পরিশ্রম করতে হবে আর আপনাদের সঠিক প্ল্যান ওয়েতে কিন্তু চলতে হবে। এইটুকু আমি আপনাদেরকে বলছি। আর আপনাদের যাদের মানে বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন, যারা লাভ রিলেশনের মধ্যে যারা আছেন, আপনাদের এই সময় ধরুন মানে কিছুটা যাদের একটু সমস্যা বাধা বিপত্তি তৈরি হয়েছিল, স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ অশান্তি যাদের তৈরি হয়েছিল, দেখবেন সেই মানে সেই সম্পর্কের জায়গাটি অনেকটাই ভালো হবে। আর আপনাদের এই সময় লাভ রিলেশনের জায়গাটিও কিন্তু আগের তুলনায় ভালো হবে। আবার অনেকের মানে মানে সকলের ক্ষেত্রে কি ভালো হবে? না। মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো হবে, আবার কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো মানে ব্রেকআপও হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে দেবে। আবার এর পাশাপাশি আবার নতুন আপনারা প্রেম ভালোবাসার মধ্যেও আপনারা কেউ কেউ জড়িয়ে যেতে পারেন। তো আমি একটা কথা বলতে চাই, আপনারা যদি এই বছরে মানে ধরুন কেউ যদি জুয়েলারি বিজনেস, হ্যাঁ, বা যে কোনো সুগন্ধি দ্রব্যের ব্যবসা আপনারা করতে পারেন, হ্যাঁ, বা কোনো ধরুন মানে ধরুন যারা ধরুন মানে মেডিকেল ফিল্ডে আছেন, যারা হয়তো ওষুধের ব্যবসা যারা করছেন, আপনাদের দেখবেন এই বছরটা অনেকটাই শুভ হবে। তারপরে যারা ধরুন মার্কেটিংয়ের বিজনেস যারা করছেন, ঠিক আছে? এই ধরনের বিজনেস যদি আপনারা করতে পারেন 2026-এ, তাহলে দেখবেন আপনারা অনেকটাই সাকসেস সাফল্যতা আপনারা পাবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো যাদের 6, ঠিক আছে? আপনাদের যাদের ডেস্টিনং 6, আপনারা এই বছর কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন? এই বছর আপনাদের বছরের শুরুতে কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে। আপনাদের দেখবেন মানে কর্মজীবনে, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে আপনাদের কিছুটা গুপ্ত শত্রু তৈরি হবে। হয়তো সেই গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে মানে বিধ্বস্ত করতে পারে। আর আপনারা দেখবেন এই সময় মানে হয়তো মানে কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ তৈরি করে দেবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের কিন্তু এই সময় একটু আইনি কিছু মানে সমস্যা তৈরি হতে পারে। হয়তো মানে ডিভোর্স সংক্রান্ত বা আপনাদের স্থাবর প্রপার্টি সংক্রান্ত, ল্যান্ড মানে প্রপার্টি, এই ধরনের কিছু আইনি কিছু ঝুট-ঝামেলা, একটু মানে আইনি কোর্ট কেস, এই ধরনের কিছু মানে মামলা, এই ধরনের কিছু হতে পারে। ঠিক আছে? তা সকলেরই যে হবে এমন কোনো কথা নেই। আর আপনাদের কিন্তু যারা বিশেষ করে লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের কিন্তু লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হতে পারে। হয়তো কারুর ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাওয়ারও সম্ভাবনা তৈরি হতে পারে। আবার কারুর ক্ষেত্রে হয়তো নতুন সম্পর্কও তৈরি হতে পারে। এই ধরনের মানে পজিটিভ নেগেটিভ দুটোই থাকছে কিন্তু। আর বিশেষ করে দাম্পত্য জীবনে আপনাদের একটু এই বছরে 2026-এ দেখবেন বছরের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসটেন্স, ফিজিক্যাল ডিসটেন্স, হ্যাঁ, বা কারুর ক্ষেত্রে হয়তো মানে বিচ্ছেদের বাতাবরণের একটা মানে আশঙ্কা তৈরি হতে পারে যে সকলেরই মানে সকল ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই, কিন্তু হওয়ার একটা আশঙ্কা আছে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের এই বছর হেলথ সংক্রান্ত বিষয় নিয়ে বছরের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত কম বেশি আপনাদের একটু সমস্যা তৈরি করে দিতে পারে। মানে হয়তো যারা ধরুন মানে বয়স্ক ব্যক্তি মানে যিনারা আছেন তাদের হয়তো একটু হেলথ ক্রাইসিস তৈরি হতে পারে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা একটু স্বাস্থ্য সচেতন আপনাদেরকে হতে হবে। খাওয়া-দাওয়ার উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। আর আপনারা একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করবেন, তাহলে দেখবেন আপনাদের হেলথের জায়গাটি বছরের মধ্যভাগের পর থেকে অনেকটাই মানে ডেভেলপ করবে।
এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের মানে যারা বিশেষ করে কম্পিটিটর আছেন, যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, বছরের শুরুতে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি করে দেবে। কিন্তু বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। বিশেষ করে যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, আপনারা দেখবেন নতুন কর্মপ্রাপ্তি লাভ আপনাদের হবে। আর যারা বিজনেস করছেন, ঠিক আছে? বা যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আ মোটামুটি আগস্টের পর থেকে আপনাদের বিজনেসের জায়গা, আপনাদের প্রফেশনের জায়গা অনেকটাই ভালো হবে। আপনাদের বছরের ১ম দিকে একটু এক্সপেন্সটা বাড়বে, ঠিক আছে? সেভিংসটা অতটা হবে না। কিন্তু বছরের লাস্টের দিকে কিছুটা হলেও ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। হয়তো খুব বেটার হবে না, কিন্তু কিছুটা ভালো অবশ্যই হবে। আর আপনারা যারা ধরুন মানে মার্কেটিং ফিল্ডে যারা আছেন, বা যারা ধরুন মিডিয়াতে আছেন, যারা সাংবাদিকতা করছেন, হ্যাঁ? বা যারা ধরুন বিভিন্ন বিষয় নিয়ে ব্লগার আপনারা যারা আছেন, তাদেরও কিন্তু এই বছর অনেকটাই মানে আপনারা মানে অনেকটাই শুভ ফল পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর যারা ধরুন এই এই বছরে মানে ধরুন যারা অ্যাক্টিং অভিনয় করেন, বা যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, বা যারা ধরুন স্ক্রিপ্ট রাইটার বা লেখালেখির কাজ করেন, তাদের এই এই বছরটা কিন্তু অনেকটাই শুভ হবে। আর আপনাদের এই বছরের শুভ কালার হচ্ছে আপনাদের সাদা কালার। হোয়াইট কালারের ড্রেস আপনারা পরবার চেষ্টা করবেন, দেখবেন অনেকটাই ভালো আপনাদের হবে। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের বছরের মানে লাস্টের দিকে আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটাই গ্রো করবে, অনেকটাই ডেভেলপ হবে। কিন্তু বছরের ১ম দিকে একটু বাধা বিপত্তি, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের যেতে হবে। এবার চলে আসবো যাদের আম ডেস্টি নং 7, আপনাদের কীরকম যাবে 2026? দেখুন, যাদের ডেস্টি নং 7th, আপনাদের এবছর তার মানে কি 7th হচ্ছে আ এখানে আমরা ধরি কেতু, তাই তো? তা 7th যাদের আ ডেস্টিনং, তাদের এই বছর মানে কর্মজীবনে, কেরিয়ার ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি করে দেবে। বছরের ১ম দিকে দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হবে। হওয়া কাজ একটু আটকে যাবে। মানে কোনো কাজ সহজে হতে চাইবে না। বিশেষ করে যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, দেখবেন বছরের ১ম দিকে আপনারা আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম স্টেবিলিটি আপনাদের আসবে না। ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় কেউ হয়তো মানে আম কর্ম মানে কারুর ক্ষেত্রে কর্মহানিও হতে পারে। হয়তো আকস্মিকভাবে কারুর হয়তো জব চলে যেতে পারে। এই ধরনের সিচুয়েশন হয়তো কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা আশঙ্কা থাকবে। তা সকলেরই যে হবে এমন কোনো কথা নেই। আর কারুর ক্ষেত্রে হয়তো আকস্মিকভাবে কিছু অর্থহানি, অর্থ নষ্ট, হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে দিয়েছিলেন। সেইখান থেকে টাকাটা আপনারা রিটার্ন পাচ্ছেন না। আর এই বছরে কিন্তু আপনাদের প্রেম এবং দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা, সংঘাত, হ্যাঁ? কারুর ক্ষেত্রে একটা বিচ্ছেদের বাতাবরণও তৈরি হতে পারে। ঠিক আছে? তা সকলের হবে এমন কোনো কথা নেই। আপনারা ভয় পাবেন না। সকলেরই তো এক সিচুয়েশন, পরিবেশ, পরিস্থিতি কখনোই হবে না কারুর। তার কারণ হচ্ছে যে সকলের মেটাল বাচ্চারটা কিন্তু সমান নেই। ঠিক আছে? আমরা তো একটা জেনারেল প্রেডিকশন করছি, হ্যাঁ? তো হয়তো এই প্রেডিকশনগুলো কারুর ক্ষেত্রে হয়তো 30% ম্যাচ করবে, কারুর ক্ষেত্রে 40%, কারুর ক্ষেত্রে 50%, আবার কারুর ক্ষেত্রে 20% ম্যাচ করবে। আমরা তো একটা জেনারেল প্রেডিকশন করে থাকি। আমরা তো কারোর মেটাল বাচ্চারটা তো আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে? মানে এটা হচ্ছে একটা মানে পূর্বাভাস। ঠিক আছে? আর আপনাদের বছরের মানে শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত হয়তো কিছু আইনি ঝুট-ঝামেলা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। ঠিক আছে? কিন্তু জুলাই মানে জুন আ জুন আ জুলাই মাসের পর থেকে আপনাদের কিন্তু কেরিয়ার আ এই জায়গাগুলো, আপনারা যারা বিজনেস করছেন বা যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, দেখবেন মানে জুন জুলাইয়ের পর থেকে আপনারা নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আপনাদের আসবে। আর যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটাও কিন্তু অনেকটাই ডেভেলপ হবে। আর আপনাদের এই বছর কিন্তু বিবাহের ক্ষেত্রে
কম বেশি একটু বাধা বিপত্তি কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, কিন্তু জুলাই মাসের পর থেকে দেখবেন আপনাদের বিবাহের জায়গাটি কিন্তু ভালো হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি এই বছরে আপনাদের থাকছে না, এইটুকু আমি বলতে পারি। তা আপনারা এই বছরে পিঙ্ক কালার, হ্যাঁ, পিঙ্ক কালারের পোশাক পরবেন, ব্লু কালারের পোশাক পরবেন, তাহলে কিন্তু আপনাদের এই বছরটা অনেকটাই শুভ হবে। এবার চলে আসবো যাদের ডেস্টিনি নং 8। এখানে 8 মানে 8টাকে শনি হিসেবে ধরা হয়, স্যাটার্ন। তার মানে যাদের ডেস্টিনি নং 8 আছে, আপনাদের এই বছরের প্রথম দিকে কর্মক্ষেত্রে একটু মানে বাধা বিপত্তি তৈরি হতে পারে। আপনাদের বছরের প্রথম দিকে দেখবেন এক্সপেন্সটা বেড়ে যাবে, ব্যয়টা বেড়ে যাবে। আপনাদের সেভিংসের জায়গাটি অতটা ভালো হবে না, ফিনান্সের জায়গাটি একটু নড়বড়ে হতে পারে, ঠিক আছে? হওয়া কাজ দেখবেন আটকে যাবে, কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি করে দেবে, আপনাদের স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি সমস্যার মধ্যে পড়তে হবে, ঠিক আছে? আর আপনাদের মানে বিবাহের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি করে দেবে, হওয়া কাজ আটকে যাবে। যারা বিশেষ করে কম্পিটিটর আছেন, আপনারা যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? আহ, আপনারা দেখবেন মানে হয়তো একটি কাজ মানে হয়তো যেটা একবারে হয়ে যায় সেটা হয়তো মানে 4 বার 5 বারের বার হয়তো সেই কাজটি আপনাদের হচ্ছে। আপনাদের দেখবেন মানে কিছু ভালো কিছু প্রাপ্তির যোগ এসেও দেখবেন আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। আপনারা কর্মের জায়গাটিতে কোনো মানে মানে ধারাবাহিকতা আপনাদের হচ্ছে না, মানে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, ঠিক আছে? কর্মক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের হেলথের জায়গা নিয়ে কম বেশি একটু ভুগতে হবে এই বছরে। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনার মধ্যে আপনাদের একটু থাকতে হবে। কিন্তু আমি এইটুকু বলতে পারি, আপনারা ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু টাচে থাকুন। আশা করি বছরের মধ্যভাগের পর থেকে হেলথের জায়গাটি অন্তত কিছুটা হলেও কিন্তু অনেকটাই ডেভেলপ করবে, ঠিক আছে? আর আপনারা এই সময় মানে একটা জিনিস মানে আপনারা এই সময় একটু মানে রাস্তাঘাটে যারা চলাফেরা করেন বা যারা গাড়ি চালান, ঠিক আছে? একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় কিছুটা চোট আঘাত কারুর ক্ষেত্রে লাগতে পারে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাও হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, ঠিক আছে? আর আপনাদের এই বছরটা প্রচুর পরিশ্রম করতে হবে। আপনাদের এই বছর আমি বললাম যে বিবাহের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি হবে, কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই বছরে বাধা বিপত্তির মধ্যে দিয়েও কিন্তু আপনাদের কিছুটা প্রাপ্তিও হবে। তা বছরের মোটামুটি ধরুন আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি কিছুটা পরিবর্তন আসবে, আর আপনাদের বিবাহের যোগাযোগটাও তৈরি হবে। আবার কারুর ক্ষেত্রে হয়তো আকস্মিকভাবে মানে কর্ম চলে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এই ধরনের সিচুয়েশান কারুর ক্ষেত্রে হয়তো তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে। তা সকলেরই যে হবে এমন কোনো কথা নেই। আর আপনারা এই সময় মানে একটু সাবধানতা অবলম্বন করবেন। তার মানে আপনারা আপনাদের প্ল্যানিংগুলো কাউকে বলতে যাবেন না। আপনাদের দেখবেন একটু পারিবারিক সাংসারিক জীবনে মানে পরিবারের সদস্যদের মধ্যে ফ্রেন্ড সার্কেল, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব তাদের সঙ্গে একটা মেন্টাল ডিসটেন্স, একটা মতনৈক্য এইগুলো কিন্তু তৈরি হতে পারে। তো যাই হোক, এবার চলে আসবো যাদের ডেস্টিনি নং 9 মানে মঙ্গল। তার মানে এই বছর আপনাদের পরিবর্তনের বছর। তার মানে আপনারা এই বছরে কিন্তু আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি এইগুলো কিন্তু হবে। এই বছর আপনারা প্রচুর অর্থ প্রাপ্তি লাভ করতে পারবেন। আপনাদের কর্মক্ষেত্রে এই বছর প্রভূত উন্নতির যোগ দেখা যাচ্ছে। যারা বিশেষ করে কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, দেখবেন এই বছরে আপনাদের নতুন কর্মপ্রাপ্তি লাভ হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সেটা হয়তো গভর্নমেন্ট সেক্টরে হতে পারে, কোম্পানি সেক্টরে হতে পারে। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটাও কিন্তু এই বছর অনেকটাই ডেভেলপ করবে। আমি এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আর আপনাদের এই সময় যারা ধরুন বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, হয়তো আপনাদের বিবাহ ক্ষেত্রে কারুর একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, কিন্তু এই বছরে আপনাদের বিবাহের দিকটা অনেকটাই শুভ। আপনারা এই বছর একটু ট্রাই করুন, দেখবেন আপনারা এই বছর আপনাদের মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই বছরটি অনেকটাই শুভ।
সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই বছরে কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই ডেভেলপ হবে। ঠিক আছে? আপনারা দেখবেন এই বছর কিছু না কিছু অর্থ আপনারা সেভিংসটা করতে পারবেন। আর বিজনেসের জায়গাটি কিন্তু খুব ভালো হবে। আর আপনারা এই সময় কিছু প্রপার্টি, স্থাবর ভূ-সম্পত্তি, গাড়ি, ফ্ল্যাট, বাড়ি আপনারা ক্রয় করতে পারবেন কম বেশি। হুম? আর আরেকটা কথা বলতে পারি, মানে বিদ্যার্থীদের কিন্তু এই বছর অনেকটাই সাফল্যতা এনে দেবে। আর মানে যারা ধরুন মানে উচ্চ শিক্ষার মধ্যে আছেন, যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের এডুকেশনের জায়গাটি অনেকটাই সফলতা এনে দেবে। আর যাদের দাম্পত্য জীবনে একটু বা লাভ রিলেশনে যাদের একটু সংঘাত, সমস্যা, বাধা বিপত্তি তৈরি হয়েছিল, তাদের কিন্তু এই বছরটা অনেকটাই সাফল্যতা এনে দেবে। স্বামী স্ত্রীর মধ্যে রোমান্স, রোমান্টিকতা, মানে সেই প্লেজার, এইগুলো কিন্তু তৈরি করে দেবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা পারস্পরিক সম্পর্কের ভালোবাসার বন্ধন তৈরি হবে। স্বামী স্ত্রী একে অপরের একটা ভালো মানে সাপোর্ট করবে। আহ, আর যাদের হয়তো দাম্পত্য জীবনে যাদের হয়তো বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে বা যাদের কোর্ট কেস চলছে, তারাও কিন্তু এবছরে আপনারা মানে সেই আইনি সমস্যা থেকে ডিভোর্সের মামলা আপনাদের এবছর মিটে যাবে, যাদের হয়তো মানে কোর্টে কেস চলছে। আর আপনাদের ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত যাদের আইনি কিছু ঝুট ঝামেলা তৈরি হয়েছিল, এই বছরও কিন্তু আপনাদের সেই আইনি সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। লাভ রিলেশানে এই বছরটা অনেকটাই সফলতা এনে দেবে। পুরনো সম্পর্ক আবার জোড়া লাগবে, আবার নতুন করে আপনারা রিলেশানের মধ্যে জড়িয়েও যাবেন, নতুন প্রেম ভালোবাসার মধ্যে আপনারা জড়িয়ে যাবেন। আবার অনেকের লাভ রিলেশনের জায়গাটি কিন্তু বিবাহে পরিণত হবে। তা আমি একটা কথা বলতে পারি, যাদের ডেস্টিনি 9 মানে মঙ্গল এই বছর 2026 আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের হেলথের জায়গা, আপনাদের বিজনেসের জায়গা অনেকটাই সফলতা এনে দেবে। তো আপনাদের যাদের ডেস্টিনি 9, আপনারা এই বছর যদি আ উম উম আ ল্যান্ড প্রপার্টির বিজনেস যদি করতে পারেন, যারা মানে ধরুন যারা মানে কন্ট্রাক্টারি বা স্টিল রড, বা যে কোনো ধাতুর ব্যবসা বা গাড়ির পার্টসের ব্যবসা আপনারা যারা করছেন, দেখবেন এই বছর আপনাদের প্রচুর সফলতা এনে দেবে। তা যাই হোক, আমি 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যা তথ্য নিয়ে আলোচনা করলাম। আমার এই আলোচনাটি, এই প্রেডিকশনটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।